আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো আল আমিন মিশনে ভর্তি সংক্রান্ত প্রসেসটা কী। ২০২৭ সেশনে আল আমিন মিশনে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো যারা জানেন না টোটাল প্রসেসটা কী সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আল আমিন মিশনে ভর্তি হতে গেলে বেশ কতগুলো প্রসেস বা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। তো আজকে আমি আলোচনা করতে চলেছি যে এই স্টেপগুলো কী কী। প্রথমত, আল আমিন মিশনে ভর্তি হতে গেলে সর্বপ্রথমে আপনাকে অনলাইন থেকে বা অফলাইন থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের মূল্য সম্ভবত ৩৫০ টাকা পড়বে এবং অফলাইনের মূল্য ৩০০ টাকা পড়বে। এই মুহূর্তে আল আমিন মিশনে ফর্ম ফিল আপ এখন চলছে। প্রথমে করতে হবে কি, আপনাকে এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ফর্ম ফিল আপের সময় আপনারা দেখবেন যাতে কোন ক্লাসে পরীক্ষা দিতে চাইছে, যে ক্লাসে পড়ছে তার পরের ক্লাসে যে পরীক্ষাটি হবে সেই ফর্মটা যেন ঠিকঠাক ফিল আপ করে। ফর্ম ফিল আপের পর একটা এক্সাম হবে। এক্সামটা ঠিক বলে দিয়েছে কবে হবে। এক্সাম হওয়ার পর একটা এক্সাম হবে। সেই এক্সাম হলে বেশ কতগুলো নিয়মকানুন রয়েছে। এক্সাম হওয়ার পর রেজাল্ট হবে। রেজাল্ট এক্সাম হওয়ার পর মোটামুটি ১৫-২০ দিন বা ১ মাসের মাথায় পরীক্ষার রেজাল্ট হবে এবং রেজাল্টের পর একটি মিটিং হয় অনলাইনে। এটাকে বলা হয় কাউন্সেলিং মিটিং। এই কাউন্সেলিং মিটিংয়ের পর আপনাদের বলে দেবে যে কীভাবে কাউন্সেলিং একটি ফর্ম ফিল আপ করতে হবে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে পারবেন। তো এই কাউন্সেলিং ফর্ম ফিল আপ করার পর, কাউন্সেলিংয়ের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করার পর আপনাকে আরও ১৫ দিন বা ২০ দিন আরও ওয়েট করতে হবে। কাউন্সেলিং ফর্ম ফিল আপ করার পর আপনাকে ওয়েট করতে হবে। এরপর কাউন্সেলিংয়ের রেজাল্ট বার হবে। কাউন্সেলিংয়ের রেজাল্ট বার হওয়ার পর আপনাকে চূড়ান্ত ব্রাঞ্চ সিলেকশন করতে দেবে। এই কাউন্সেলিং ফর্ম ফিল আপ দুটোভাবে হবে। এক হচ্ছে অফলাইন কাউন্সেলিং ফর্ম ফিল আপ এবং আরেকটি হচ্ছে অনলাইন কাউন্সেলিং ফর্ম ফিল আপ। অফলাইন কাউন্সেলিং ফর্ম ফিল আপ যেটি আছে সেটা আপনাকে ফিজিক্যালি সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার বেতন কেমন হবে, আপনি কোন ব্রাঞ্চ নিতে চান, ইত্যাদি বিষয় আলোচনা করা হবে। আর অনলাইনে যখন ফিল আপ করবেন তখন আপনার ডিটেলস নেওয়া হবে এবং ডিটেলস নিয়ে আপনার ব্রাঞ্চ ওয়াইজ আলাদা যে ফিস ধার্য আছে সেই ফিস ধার্য অনুসারে আপনার ব্রাঞ্চ সিলেকশন হবে। ব্রাঞ্চ সিলেকশন হওয়ার পর কাউন্সেলিং রেজাল্ট হলো। এরপর আপনাকে ১ সপ্তাহ বা ১০ দিন সময় দেওয়া হবে এবং সেই দিনের ভিতরেই আপনাকে উপযুক্ত ফিস দিয়ে সেই জায়গায় অ্যাডমিশন নিতে হবে। আপনি খলতপুরে পেলেন বা অন্যান্য জায়গায় পেলেন, সেখানে উপযুক্ত ইনস্টলমেন্টে টাকা দিয়ে সেখানে আপনাকে অ্যাডমিশন নেওয়া হবে এবং জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে ১০ তারিখের মধ্যেই নতুনদের সেশন শুরু হয় এবং প্রয়োজনীয় প্রচুর নথিপত্র লাগে। তো এই ছিল আল আমিন মিশনে ভর্তির প্রসেস। সংক্ষেপে বলি, প্রথমে এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ করা, তারপর এন্ট্রান্স পরীক্ষা দেওয়া, তারপর কাউন্সেলিং একটি মিটিং করা, তারপর কাউন্সেলিংয়ের রেজাল্ট ফর্ম ফিল আপ করা, তারপর কাউন্সেলিংয়ের রেজাল্ট বার হওয়া, রেজাল্টের পর ব্রাঞ্চ সিলেকশন, ফিস জমা দেওয়া এবং তারপর অ্যাডমিশন। তো এই ছিল আল আমিন মিশনে ভর্তি সংক্রান্ত নানা তথ্য। এখন ফর্ম ফিল আপ চলছে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। 5 থেকে 9 পর্যন্ত এখন ফর্ম ফিল আপ চলছে বাংলা মিডিয়ামে এবং ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ মূলত নভেম্বর মাস থেকে শুরু হয় এবং পরীক্ষাটি জানুয়ারি মাসের দিকে হয়ে থাকে। তো আল আমিন মিশন সম্পর্কে আরও তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। ক্লাস 5 থেকে 9 পর্যন্ত প্রতিটা বিষয়ের আলাদা স্যাম্পল কোয়েশ্চেন এবং নমুনা প্রশ্ন এবং এর পাশাপাশি সিলেবাস সব কিছু নিয়ে আলোচনা করা হবে একে ধীরে। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে 2026 এবং 27-এ আল আমিন মিশনে ভর্তি সংক্রান্ত তথ্য আপনাদের প্রোভাইড করলাম। তথ্যটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং বাকি ইনফরমেশন জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই জুড়ে থাকুন হাফিজ ডায়েরি বা হাফিজ মালিতা এই পেজটিতে।